হ্যালো, চলে এসেছি আজকে এঁচোড়ে আবারও একটা নতুন রেসিপির সাথে। তো যতক্ষণ মার্কেটে এঁচোড় আছে ততক্ষণ চলো এঁচোড় দিয়ে নানা রকম রান্না করে ফেলা যাক। তো প্রথমেই আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিচ্ছি রেলিকারের মতো, নুন হলুদ একটু তেল দিয়ে, সামান্য তেল দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। যখন 4 থেকে 5টা সিটি চলে আসবে তখন এটাকে নামিয়ে নেবো। কচি এঁচোড় হলে অল্পতে তোমার সেদ্ধ হয়ে যাবে। একটা মশলা করে নিচ্ছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা আদা রসুন আর একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি। সেটাকে একটুখানি ভালো করে স্মুথ পেস্ট করে নেবো অল্প একটু জল দিয়ে। ওইদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ডুমো ডুমো আলুগুলোকে কেটে রেখেছি, সেটাকে সামান্য একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে সেটাকে সাইডে তুলে রেখে দেবো। ব্যাস ওই একই তেলে আবার ফোড়ন দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, যেটাকে একটু ভেঙে ভেঙে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে যখন সুন্দর আরোমা বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ। তো ওখানে একটা পেঁয়াজ আমি বেটেছি ছোটো সাইজের, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদটা অ্যাড করবো। এরপরে সেটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়েও সমস্তটা ভালো করে একটু আবারও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেবো ধনে জিরে। তো ধনে জিরে নুন আবার একটু স্বাদ মতন দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো মতন কষিয়ে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো। যখন এর তেল ছেড়ে দেবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। তারপর যখন ভালো মতো সমস্ত কষানো হয়ে যাবে গরম জল একটু দিয়ে একটু সামান্য গরম মশলা দিয়ে আবার এটাকে ভালো করে ফুটিয়ে নিলে এঁচোড়ের ডালনা, এঁচোড়ের তরকারি বা এঁচোড়ে যেটা হয় কারি, যেটা পেঁয়াজ আদা রসুন দিয়ে যেটা করলাম বানিয়ে ফেলা যায়। চলো টাটা, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে।